রেলওয়ে স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে রয়েছে এবং সেই বিষয়ে জানার জন্য সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছেন শাহিনুর ইসলাম সাগর। সাগর, আপনি জানতে চাইছেন কমলাপুরে কয়টি ট্রেন এখন পর্যন্ত আটকা পড়েছেন, আর যারা আটকে পড়েছে যাত্রীরা তারাই বা কি জানাচ্ছেন, কি তথ্য আছে আপনার কাছে? অনেক রাজধানীতে যে সরকারি তিতুমির কলেজ আছে সেখানকার শিক্ষার্থীরা তাদের যে 3 দফা দাবি পেশ করেছিলেন সেটি পুরো না হওয়ায় তারা রাস্তা অবরোধের পাশাপাশি আজকে বিকেল 3টার পর থেকে তারা কিন্তু মহাখালীতে যে রেল ক্রসিং আছে সেটি অবরোধ করেছে। এর ফলে একদিকে যেমন যানবাহন চলাচল করতে পারছে না, ঠিক একইভাবে কিন্তু রেলপথও কিন্তু তারা স্থবির করে ফেলেছে। এর ফলে রাজধানীর কমলাপুরে কিন্তু এখন পর্যন্ত দুপুর 2টা 40 মিনিটের পর থেকে ঠিক এখন অবধি পর্যন্ত মোট 8টি ট্রেন কমলাপুর থেকে ঢাকার বাইরে যেতে পারেনি। সেই ট্রেনগুলো হচ্ছে যে দুপুর 2টা 40 মিনিটে রাজশাহীগামী যে সিল্ক সিটি ট্রেন ছিল সেটি যাওয়া শুরু করেছিল, পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের তাদের যে রেল ক্রসিং যে অবরোধ করেছিল সেখান থেকে আবার সেই ট্রেনটি আবার ফেরত আসে। এইরকমভাবে মোট এখন পর্যন্ত 8টি ট্রেন এখান থেকে রাজধানী থেকে ছেড়ে যেতে পারেনি। অপরদিকে দেখা যায় যে রাজধানীতে যে ট্রেনগুলো আসছিল সেগুলো এখন পর্যন্ত 4টি ট্রেন রাজধানীর কমলাপুর স্টেশনের পরের যে 2-3টি স্টেশন আছে, যেমন বিমানবন্দর স্টেশন আছে, টঙ্গী স্টেশন আছে, জয়দেবপুর স্টেশন আছে, এইরকম স্টেশনগুলোতে এখন পর্যন্ত স্টেশন ম্যানেজারের যে তথ্য তিনি বলেছেন যে এখন পর্যন্ত 4টি ট্রেন ঢাকায় অর্থাৎ কমলাপুর স্টেশনে আসার কথা ছিল, সেই ট্রেনগুলো কিন্তু আসতে পারেনি। সুতরাং এখানকার যে যাত্রী যারা আছেন তারা অত্যন্ত ভোগান্তির কথা বলছেন। একইভাবে যেহেতু দুপুর 2টা 40 মিনিটের পর থেকে এখন পর্যন্ত যেহেতু ট্রেন এখান থেকে ছেড়ে যেতে পারেনি, সেক্ষেত্রে যারা আগের যাত্রী ছিলেন তারা কিন্তু বিপদে পড়েছেন যে তাদের ট্রেনের টিকিটও কাটা আছে, অন্যদিকে তারা এখান থেকে যেতে পারছে না। সেই দিক থেকে কিন্তু কমলাপুর স্টেশন ম্যানেজার যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত শুরুর দিকে 2টি ট্রেনের রিফান্ড অর্থাৎ যারা টিকিট কিনেছিলেন তাদেরকে টাকা ফেরতের বিনিময়ে তাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই রকম 2টি সংখ্যা ছিল। পরবর্তীতে আরও 3টি ট্রেনের সংখ্যা বাড়িয়ে এখন পর্যন্ত 5টি ট্রেনের রিফান্ড টিকিট দেওয়ার যে সুবিধা সেটির যে কমলাপুর স্টেশন ম্যানেজার যে রেজিস্ট্রেশন আছে তার এখন পর্যন্ত সেই ব্যবস্থা করেছেন। তো এখানকার যাত্রীরা বারবার একটি কথা বলছেন যে এতে করে শিক্ষার্থীদের যে তাদের যে রেল ক্রসিংয়ে তারা যে অবরোধ করে রেখেছে সেক্ষেত্রে যানবাহন যেমন চলতে পারছে না, কিভাবে রেলপথটাকে তারা অবরোধ করে ফেলেছে। এর ফলে সাধারণ যাত্রীরা যারা বিভিন্ন গন্তব্যে ছুটে যেতে চাচ্ছিলেন তারা কিন্তু কেউ যেতে পারছে না। একটা ভুক্তভোগী হচ্ছে এই দেশের যারা যাত্রী তারা। সুতরাং এই থেকে পরিত্রাণ কি পেতে পারে সেটির জন্য তারা বারবার রেল স্টেশন ম্যানেজারের যিনি আছেন তার বরাবর তারা যাচ্ছেন, তারা বিভিন্নভাবে তাদেরকে চেষ্টা করছেন যে এটা ছেড়ে দেওয়ার সুযোগ কখন হবে, কিন্তু এই মুহূর্তে তারা এখন পর্যন্ত বলতে পারছেন না। যেহেতু ছাত্রছাত্রীরা অবরোধ রাস্তায় করছে, সুতরাং রেল পথে অবরোধ না সরা পর্যন্ত, শিক্ষার্থীরা না সরা পর্যন্ত এখান থেকে ট্রেন যেতে পারবে না, এমনটি আমাদেরকে জানিয়েছিল এখানকার স্টেশন ম্যানেজার। তো এই ছিল আমার এখান থেকে সবচেয়ে তথ্য। অনেক তিতুমির কলেজের শিক্ষার্থীদের